আমরা পৌঁছে গেলাম সেই জায়গাতে যেখানে আজকে চক্ষু পরীক্ষা শিবির, ছানি অপারেশন এবং মানববন্ধন সেবা সমিতির যে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা সেই অনুষ্ঠানে পৌঁছে গেলাম। আর এখান থেকেই আমি দেখাবো আপনাদেরকে। তো বুঝতেই পাচ্ছেন যে যারা রয়েছে, তবে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখাই প্রথমে। তো আপনার মাইকে শুনুন কি হচ্ছে। আমাদের মধ্যে রয়েছে আমাদের অত্যন্ত আলেমের কাছের মানুষ, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রী রসময় দাস অধিকারী, সমর দাস অধিকারী, যাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তাদেরকে আমরা বরণ করে নিয়েছি। এরপরে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব প্রিয়ঙ্কা বিটলা অরবিন্দ আই হসপিটালে মেডিকেল টিম সুদূর কলকাতা থেকে যারা ছুটে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। তারা জানেন না কি ধরনের অভ্যর্থনা, কি ধরনের ব্যবস্থা আমরা আয়োজন করব। শুধু শোনালাভের তারা সুদূর কলকাতা থেকে কেউ কেউ রাত জেগেছেন এই শুধু নাম নামতে আসার জন্য। অবনত মস্তকে তাদেরকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই যথাযথভাবে। আমি দয়া করে নামগুলো ঘোষণা করছি, আপনারা একটু যদি উঠে দাঁড়ান, আমাদের সদস্যরা আপনাদেরকে বরণ করে নেবে চন্দ্রের ফোঁটা আর গোলাপ, ভালোবাসার উপহার গোলাপ। বরণ করে নিচ্ছেন আমাদের পিনাকি বাবু, মানববন্ধনের সদস্য পিনাকি দাস। ননীজে চলে আসুন, চঞ্চল দা চলে আসেন। আমাদের মধ্যে রয়েছেন রমেশ কুমার সিং মহাশয়, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। চলে আসুন, যেটু চলে আসুন, যেটু ভেতরে আমাদের এখানে উপস্থিত রয়েছে ডক্টর সৌম্যকান্তি পায়েন। ডক্টর সৌম্যকান্তি পায়েন স্বাস্থ্য অভিনন্দন কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। বরণ করে নিচ্ছে গোলাপ, বরণ করে নিচ্ছে আমাদের সম্পাদিকা সুপ্রীতি খুটিয়া, মানববন্ধনের সম্পাদিকা সুপ্রীতি খুটিয়া। ছাড় একান্ত প্রচেষ্টায় কিন্তু আছে এই ক্যাম্পটি সম্ভব হয়েছে। রয়েছে মেডিকেল টিমের অন্যতম সদস্য স্নেহা বেরা, কাইন্ডলি উঠে দাঁড়ান। ম্যাডামকে ধন্যবাদ জানাই। ম্যাডামকে গোলাপ পিনাকি বাবু চন্দনের ফোঁটা দিয়ে আমাদের সদস্য বরণ করে নিলেন। গোলাপকে শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের পিনাকি বাবু, শিক্ষক পিনাকি দাস। আমাদের মধ্যে রয়েছেন সোনালী দাস, মেডিকেল টিমের অন্যতম সদস্য সোনালী দাস। চলে আসুন সুজাতা, এবং আমাদের অন্যতম সদস্য শাশ্বতী গোল মহাশয় গোলাপকে বরণ করে নিচ্ছেন। রয়েছে মেডিকেল টিমের অন্যতম সদস্য সায়ক বাবুকে আমরা চন্দনের ফোঁটা এবং গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে রয়েছে শামিনা নাসি, ম্যাডামকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে রয়েছে মেডিকেল টিমের অন্যতম সদস্য রিমা দাস। রিমা ম্যাডামকে আমরা চন্দনের ফোঁটা আর গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মানববন্ধনের সদস্যরা এটাকে বরণ করে নিচ্ছেন। সুতনু চলে এসো, সুতনু। আচ্ছা, সুতনু লাইট করছে, ঠিক আছে। আমাদের তরুণ সদস্য সুতনু। আমাদের মধ্যে রয়েছেন ম্যাডাম শিল্পা মুখার্জি। শিল্পা ম্যাডামকে আমরা চন্দ্রের ফোঁটা আর গোলাপ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছা জ্ঞাপন করছে গোলাপ দিয়ে আমাদের মানববন্ধনের একদম তরুণ সদস্য সুতনু ভূঁইয়া। আমাদের মধ্যে রয়েছে পূজা সামন্ত, ম্যাডামকে আমরা চন্দনের ফোঁটা আর গোলাপ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে রয়েছেন বাচ্চা ভাই রয়েছেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সাবির ভাই আছেন এখানে? সাবির ভাই রয়েছেন এখানে। সাবির ভাইকে আমরা গোলাপ আর চন্দনের ফোঁটাতে বরণ করে নিলাম।
আচ্ছা, আপনাদের একটু বাকি নিতে স্যার একটু বলবেন, কেউ নেই তো, সবার হয়ে গেছে তো? আচ্ছা, এখনই আমাদের মধ্যে উপস্থিত হলেন আমাদের অত্যন্ত একজন প্রিয় ব্যক্তিত্ব, কাছের মানুষ, যাকে আমরা সবসময় আমাদের যে কোনো অনুষ্ঠানে পাই, আমাদের দাদা শ্রদ্ধেয় শ্রী অখিলেশ বারুই মহাশয়। আপনারা জানেন সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। তাকে আমরা চন্দনের ফোঁটা এবং গোলাপ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করলাম। একটু দাঁড়াও, পরিচয় করে দিই, একটু সরে দাঁড়াও, একটু সরে আসতে হবে। এরপর যে মানুষটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, আপনারা অনেকেই হয়তো চেনেন না, কিন্তু আমাদের এই এলাকার গল্প, একদম চন্দনপুরী ভূমিপুত্র ডক্টর শান্তনু বেরা। ডক্টর শান্তনু বেরা পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য এবং প্রাণী বিভাগের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডিপার্টমেন্টাল হেড, মানে হোয়াট এ ট্যালেন্ট। বিখ্যাত লেখক, গোটা ভারতবর্ষ চষে বেড়ান, বিভিন্ন বই প্রকাশিত হয়েছে, রেডিও টিভিতে প্রায়শই ওনাকে আমি দেখি, এবং সম্প্রতি উনি ভারত গৌরব সহ বিজ্ঞান বার্তা এক্সেলেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। তো এইরূপ একজন ব্যক্তিত্বকে পেয়ে আমি অত্যন্ত গর্ব অনুভব করছি। একটা জোরে হাততালি হয়ে যায়। আমি ডক্টর শান্তনুকে অনেকবার ইনভাইট করেছি আমাদের প্রোগ্রামে আসার জন্য, অত্যন্ত ব্যস্ত মানুষ এবং নিজের একটি এনজিও নেতাজি সেবা ফাউন্ডেশনের সম্পাদক। গোটা ভারতবর্ষ কিছুদিন আগে ত্রিপুরা ঘুরে এলো, ত্রিপুরাতে ফাউন্ডেশনের কাজকর্ম চলছে। তো শান্তনু বলেই শান্তনু বলছি কারণ কি, একসময় আমি কিছুদিনের জন্য হলে ওকে পড়িয়েছিলাম, সেটা আমার কাছে সৌভাগ্য একজন শিক্ষক হিসেবে। তো যাই হোক, শান্তনুকে পেয়ে আমি গর্বিত। আমাদের মানববন্ধনের সদস্যরা ওকে চন্দনের ফোঁটা দিয়ে এবং আমাদের সম্পাদিকা সুপ্রীতি খুটিয়া গোলাপের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে রয়েছেন খোকন বাবু, খোকন মাঝি, এই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব। ওনাকে আমরা চন্দন এবং গোলাপ সহযোগে বরণ করে নিচ্ছি। আমি আর বেশি সময় নেব না, সামান্য দু চার কথা বলবেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, কারণ মূল যে কাজ চক্ষু পরীক্ষা করতে হবে। তো আমরা মানববন্ধন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে যে সকল আমাদের ফ্লেক্স গুলো দেওয়া আছে। প্রতি মাসের তৃতীয় রবিবার আমরা নামখানা রেল স্টেশনে মানববন্ধন সমিতি দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, ভবঘুরে, শুধু নামখানা রেল স্টেশন না, নামখানা থেকে বকখালি অব্দি মাঝে মাঝে এরা আমাদের মেয়েরা, আমাদের সদস্যরা টোটো নিয়ে রান্না করা খাবার নিয়ে বেরিয়ে পড়ে। আমাদের ম্যাডাম সঙ্গে থাকেন, স্যার সঙ্গে থাকেন, তো খাবার পরিবেশন করে। শুধু তাই নয়, তো বছরে শীত বস্ত্র বিতরণ, তারপর পুজোর বস্ত্র বিতরণ, সামনে আমাদের 21 তারিখ রয়েছে। এই ধরনের প্রোগ্রামগুলো আমরা করি। এবং কিছুদিন আগে মার্চ মাসে বোধহয় আমরা একটা এই মানে স্কুলে আমরা ক্যান্সারের উপর ক্যাম্প করেছিলাম, সার্ভিক্যাল ক্যান্সার এবং স্ক্রিনিং ক্যাম্প করেছিলাম। প্রচুর মানুষ মায়ের উপস্থিত ছিলেন ওই দিন, এবং কলকাতা থেকে 6টা মেডিকেল টিম, ঠাকুরভোগপুর ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল সকালে উপস্থিত ছিলেন। তো ঠিক আছে, আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের যিনি প্রধান অভিভাবক, আমাদের প্রধান উপদেষ্টা, যার সৃষ্ট ক্যাম্পাসে বসে আমরা আজকে অনুষ্ঠান করছি, শ্রদ্ধেয় শ্রী পরমেশ্বর মন্ডল মহাশয়কে স্বাগত ভাষণ হিসেবে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নামখানা মানববন্ধন সেবা সমিতি, তারই উদ্যোগে আজকে এই নামখানা মতো একটা প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কত দরিদ্র মানুষের সেবায় ভর্তি হয়েছে যারা, সেই সুকৃতি, সেই মাসমশয় সুশান্ত বাবু, তাদের কৃতজ্ঞতা জানিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নামখানার জনপ্রিয় জেলা পরিষদের সদস্য অখিলেশ বাবু, উপস্থিত আছেন নামখানার ভারপ্রাপ্ত আধিকারিক, উপস্থিত হয়েছেন শ্রদ্ধাভাজন শিক্ষক শান্তনু বেরা মহাশয়, আমার পাশে বসে আছে মিনু মাইতি, যে এই অর্গানাইজেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাকে শুভেচ্ছা জানাই। আমি কৃতজ্ঞ তাদের কাছে নামখানা একজন প্রবীণ মানুষ হিসাবে। বেলভূম নার্সিংহোম থেকে যারা এসছেন, যারা এই এলাকার সাধারণ মানুষের কথা ভেবে এত দূর থেকে এখানে দৌড়ে এসছেন, সেই ডাক্তার বাবু, তাদের শ্রদ্ধা জানি, শুভেচ্ছা জানি, অভিনন্দন জানি। সঙ্গে সঙ্গে যে ভাই বোনেরা
তাদের সঙ্গে এসেছেন পরিষেবা দেওয়ার জন্য, অনুষ্ঠানটাকে সুন্দর করে তোলার স্বার্থে তাদেরও আমি অভিনন্দন জানাই। আপনারা যারা এসেছেন আমার সামনে বসে আছেন এবং আরো যারা বিশিষ্ট ব্যক্তিত্ব যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, তাদের সবাই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এই এডুকেশন হাবের পক্ষ থেকে, এই এলাকার মানুষের পক্ষ থেকে অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে দু একটি কথা বলছি। মানববন্ধন সেবা সমিতি বিভিন্ন কাজের মাধ্যমে নামখানায় কখনো শীতবস্ত্র বিতরণ, কখনো পঙ্গু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিনের আর্যতা সংগ্রহ, কখনো রেল স্টেশনের পাশে গিয়ে অসহায় মানুষকে কতটা সাহায্য করা যায়, কখনো হাটের, কখনো চক্ষু, বিভিন্নভাবে, কখনো ক্যান্সারের উপর বিভিন্নভাবে পরিষেবা দিয়ে নামখানায় একটা আলোড়ন তৈরি করার চেষ্টা করেছে, যেটা এই এলাকার পক্ষে নিতান্ত প্রয়োজন ছিল। তাদের কৃতজ্ঞতা পুনরায় না জানিয়ে পাচ্ছি না। এখানকার জনপ্রতিনিধি অখিলেশ বাবু উপস্থিত আছেন, অসীম সাহেব উপস্থিত আছেন, তাদের অনুরোধ করব এবং বিশিষ্ট সুবর্ণী ব্যক্তিরা যারা উপস্থিত আছেন এই অর্গানাইজেশনের পাশে থেকে আরো যাতে নিষ্ঠার সঙ্গে তারা কাজ করতে পারে আগামী দিন, বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে থেকে পরিষেবাটা সুন্দরভাবে করতে পারে, তাদের উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, তাদের উজ্জীবিত করবেন, তাদের সঞ্জীবিত করবেন, তাদের আগ্রহী করে তুলবেন, আবেগ প্রবণ করে তুলবেন। অর্থনৈতিক অভাবের ফলে তাদের অনেক কাজ করার উদ্যোগ রয়েছে, ইচ্ছা রয়েছে, পারিনি, তাদের পাশে থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে তাদের আরো বেশি করে কাজে অনুপ্রাণিত করবেন। এই বলে এই অনুষ্ঠানে অনেক ব্যক্তিত্ব উপস্থিত আছেন। ডাক্তারবাবুদের কাছে দু একটা কথা শুনবো। অসীম মশাই আছেন, অখিলেশ বাবু আছেন, অধ্যাপক মশাই যারা আছেন, তাদের কাছ থেকে অনেক কিছু শুনবো। আমি মাইক্রোফোনটা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এখনই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মানববন্ধন সেবা সমিতির অন্যতম অভিভাবক, আমাদের এই জেলার গর্ব শ্রদ্ধেয় শ্রী শ্রীমন্ত কুমার মালী মহাশয়, সহকারী সভাধিপতি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, জিবিডিএর চেয়ারম্যান। অত্যন্ত ব্যস্ত আছে, আপনারা জানেন আমাদের একটা সমবায় ভোট চলছে, সেখান থেকে দাদা এসছেন, দাদাকে আমরা আমাদের মানববন্ধন সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম জানাই এবং দাদাকে আমরা চন্দন এবং গোলাপ দিয়ে বরণ করে নিলাম। তো এখন আজকের এই অনুষ্ঠানটা নিয়ে সামান্য কিছুর কথা বলবেন আমাদের ডক্টর সিং থেকে যিনি রয়েছেন রমেশ সিংহ মহাশয়। তারপরে দাদা দু চার কথা বলবেন, তারপরে আমরা প্রোগ্রামটা শুরু করবো। আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে, আপনারা এক এক করে আমরা কন্টিনিউ করবো, সিরিয়াল নাম্বার বলবো, আপনারা চলে যাবেন, কিন্তু আমাদের প্রোগ্রামটা চলতে থাকবে। नमस्कार, शुभ रविवार। नामखाना मानवबंधन सेवा समितिर उद्योगे सम्पूर्ण बिनामूल्ये चक्षु परीक्षा शिविर एवं स्वल्प मूल्ये छानी ऑपरेशन जन्य আমরা এসেছি। অভিনন্দন জানাচ্ছি উপস্থিত সবাইকে, মঞ্চে উপস্থিত সব গুণীজনকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মানববন্ধন সেবা সমিতির সম্পাদিকা সুপ্রীতি ম্যাডাম এবং অন্যান্য সদস্য প্রবীর সামন্ত মহাশয়। আমরা চোখে চশমার পাওয়ার দেখে তারপরে চশমার বিতরণ হয়তো সামনের সপ্তাহ করা হবে। তার সাথে ছানি কার কার আছে সেই ছানি নির্ণয় আমরা করে নেব। তার সঙ্গে আমরা যা দিয়ে টেস্ট করা বা যাঁচ করা সেগুলো করব। ঠিক আছে, তো আমি আর বেশি সময় নিচ্ছি না, এখানে বহু গুণীজন আছেন, তারা ওনারা বক্তব্য রাখবেন। ধন্যবাদ।
ধন্যবাদ রমেশ বাবুকে। আমাদের এখানে নামখানা থানার অফিসার ইনচার্জ শ্রদ্ধেয় শ্রী বিভাস সরকার মহাশয় রয়েছেন, স্যারকে বিচার কথা বলার জন্য একটু আবেদন করছি। প্রথমেই ধন্যবাদ জানাই মানববন্ধন সেবা সমিতিকে। পরমেশ্বর বাবু শ্রদ্ধেয় কিছুক্ষণ আগে বললেন যে এই মানববন্ধন সেবা সমিতি একটা নামখানাতে আলোড়ন ফেলে দিচ্ছে, সত্যি তাই। একটা সংস্থা যখন একের পর এক ভালো কাজ করে তখন কিন্তু মানুষ কিন্তু একে ইগনোর করতে পারে না, অর্থাৎ উপেক্ষা করতে পারে না। যেভাবে করে প্রতিনিয়ত আজকে একটা প্রোগ্রাম করছে, আগামী কি প্রোগ্রাম হবে, তারপরে কি প্রোগ্রাম হবে, পুরো শিডিউল করে দিচ্ছে। এই যে মানববন্ধন সেবা সমিতির যে উদ্যোগ, আমরা মনে করি সত্যি আলোড়ন ফেলেছে নামখানার বুকে এইরকম সংস্থা। আমি শুভকামনা করি যাতে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারে এই মানব সেবা বন্ধন, এবং একেই থেকে লোকে শিখবে যে আজকে মানব সেবা বন্ধন করছে, আমরাও করবো। আলটিমেট কিন্তু আমরা জনসাধারণ উপকৃত হব। আজকে আমি শুধু ডাক্তারবাবু যারা এসেছেন তাদের কাছে আমি নিজে জানতে চাইবো যে যদি আমরা আমাদের চোখকে ভালো রাখতে চাই তাহলে আমরা দৈনন্দিন কিরকম ভাবে জীবনযাপন করবো। কারণ প্রত্যেকে আমরা প্রচুর মোবাইল ঘাটছি, মোবাইল টিভি দেখছি, তো এটাও আমাদের কিন্তু চোখের ক্ষতি হচ্ছে। তো আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারবো না। তো আমরা কিছু সাজেশন চাইবো আমার পক্ষ থেকে, যে ডাক্তারবাবুরা যারা আছেন, যে আমরা কিভাবে করে লাইফস্টাইলটাকে কাটালে এই চোখের যে সমস্যা আর সেগুলো দেরি করে আসবে বা কম হবে, এটা একটু যদি আপনারা গাইড করেন তাহলে আমাদের পক্ষে ভালো হবে, আমরা সেইভাবে করে করতে পারবো। তো আমরা বুঝতে পারছি অনেকে ওয়েট করছে, আমাদের প্রোগ্রামটা শুরু হবে। তো সকলকে বলবো যে এই প্রোগ্রামটা যাতে শুরু হয়, আর বেশি কিছু বলার নেই, আমি এখানে শেষ করি। ধন্যবাদ জানাই স্যারকে, অত্যন্ত মূল্যবান কয়েকটি কথা বললেন। এখন আমরা শুরু করবো, তার আগে আমাদের শ্রদ্ধেয় দাদা রয়েছেন, শ্রদ্ধেয় শ্রী শ্রীমন্ত পদ মালিক মহাশয়। অখিলেশ বলবেন? ঠিক আছে ঠিক আছে, না দাদা বলবেন, আপনার পরে হয়তো বলতে পারি। আপনি একটু বলে নিন, একটু বলে দিয়ে চলে যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাদা অপেক্ষা করছেন। আমাদের সামনে দু চার কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী অখিলেশ বাবি মহাশয়। মানববন্ধন চক্ষু পরীক্ষা এবং ডাক্তারদেরকে নিয়ে আজকের আপনাদের জায়গাটা তৈরি করে দেওয়ার এই মানববন্ধন নামটার মধ্য দিয়ে অটুট করে তুলছে আপনাদের সাথে। একটু আগে বলছিলেন আমাদের নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস বাবু, বলছে এই মানববন্ধনের কর্মসূচি একটা রুটিন মাফিক চলছে। স্বাভাবিক কারণে মানববন্ধন নামকরণটা যথার্থ সার্থকতা আছে। আর আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যিনি সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি, আমি আজকের যিনি প্রধান অতিথি, জীবনটা মনে হয় প্রধান দিয়ে শুরু। কখনো দেখেছি প্রধান শিক্ষক, প্রধান অতিথি, নামখানা ব্লকের একজন প্রধান ব্যক্তি। ওনার সম্পর্কে বলার আমার কিছু নেই, নত মস্তকে পরমেশ্বর বাবুকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। আজ আপনাদের এলএসএর নির্বাচনের খুব ব্যস্ততার সহকারে উনি কিন্তু আপনাদের কাছে এসেছেন আপনাদের মানুষ হিসেবে। শ্রদ্ধেয় শ্রীমন্ত কুমার বালি মহাশয় উপস্থিত আছেন। মানববন্ধনের যিনি সদস্য আমাদের মিনুদি আছেন, আমার গোলবাবু থেকে সর্বোপরি ডাক্তারবাবু আছেন, শান্তনুবাবু। পরিচয় পেয়েছেন আপনারা যে ভারতরত্ন পুরস্কার উনি অর্জন করেছেন এবং একজন প্রাণী বিষয়ের প্রফেসর, এবং প্রতিদিন হয়তো রেডিও কিংবা অন্যান্য টিভি প্রোগ্রামও দেখেন। স্বাভাবিক কারণে আর আমার কিছু বলার নেই আপনাদের কাছে। আজকে যদি বলি অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, তাহলে আপনারা বলবেন কি করে বললেন? না, আমি দেখে বললাম। দেখলাম সুন্দর করে সাজিয়েছে, তাহলে বলবো কি করে বললেন? না, দেখে বললাম। আমরা যদি বলি দিনটা খুব ভালো সুন্দর, চতুর্দিকে যেন একটা বেশ সুন্দর পরিবেশ, এটাও আপনি বলবেন আমি দেখে বললাম। এই দেখা কাজটা করে পঞ্চ ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয়, সেটা হচ্ছে চক্ষু। তারপরে আমরা যদি দেখতে না পাই তাহলে আমরা সুন্দরও বলতে পারবো না, আর কোনটা খারাপ কিছু বলতে পারবো না। অবলম্বন হিসেবে যে আমাদেরকে বলবে এটা খুব ভালো লাগছে, এখানে একটা পুকুর আছে, এখানে একটা গাড্ডা আছে, তার বিবরণ শুনে আমরা হয়তো মনে মনে কল্পনার জগতে যাব।
কিন্তু এই কল্পনার জগৎটার মধ্যে যাব না বলেই কিন্তু আমাদের দৃষ্টি শক্তিটা আমাদের ঠিক রাখতে হবে। আর এই ঠিক রাখতে গেলে আমাদেরকে কি কি করণীয়, এই দৃষ্টিটাকে রাখতে গেলে আমাদের কোথায় কেমন ভাবে থাকতে হবে, এই মানববন্ধন বলছে একটা বয়সের পরে সকলের এরকম একটা দৃষ্টি কিছুটা পেছুতে থাকে। স্বাভাবিক কারণে আমরা তার আয়োজন করেছি। আর আয়োজনের মধ্য দিয়ে, ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনারা সকলে চক্ষু পরীক্ষা করতে এসেছেন। কারণ আমরা জানি এই ইন্দ্রিয়টাকে বাঁচিয়ে রাখতে পারলে আমরাও অনেকটা যতদিন বাঁচবো আয়ুষ্কালের রেখা স্বাভাবিক কারণে সুস্থ সুন্দর পৃথিবীটা উপভোগ করতে পারবো। এই অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানাই এই মানববন্ধনে যিনারা আছেন, বিশেষ করে দিদিমণি, আমার পঞ্চায়েত সদস্য নামখানা সুপ্রীতি দিদিমণি, সমগ্র প্রোগ্রাম বা কর্মসূচির সঙ্গে আয়োজন করে সকলকে ডেকে নিয়ে বলি আমাদের তো একটা বন্ধন আছে মানুষ মানুষের জন্য, তো জীবনের জন্য একটু সাহায্য সহানুভূতি আমরা করেই চলবো। এই অঙ্গীকার, আপনাদের সহযোগিতা এই অনুষ্ঠানের দীর্ঘায়ু এবং আপনাদের চক্ষুর আয়ুষ্কাল বাড়ান। আর ইনারা আগামী দিনে আরো বড় বড় কর্মসূচির সঙ্গে যুক্ত, এইটুকু কথা বলে আপনাদের কাছে সকলকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে ইতি টানলাম। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানাই শ্রদ্ধেয় অখিলেশ দাকে, অত্যন্ত সুবক্তা তিনি। ওনাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে নিশ্চয়ই আমরা আরো অনেক এগোতে পারবো, এটুকু প্রত্যাশা রাখি। তো আমাদের ইতিমধ্যে কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে গেছে। আপনারা জানেন বেশ কিছু স্টুডেন্ট যাদের কিন্তু আজকের অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষা আছে একটা থেকে এই বিল্ডিং এ, তা ওদের আমরা শুরু করে দিয়েছি। ওদের দিয়ে পরপর করে আমরা দেখে নেবো আপনাদের যারা 1 থেকে 10, যদি কেউ এখানে থাকেন 1 থেকে 10, তারা 1 থেকে 10 কথা হয়েছে, যাই হোক। তো আপনারা উঠে আসবেন, তো বাকিরা এখানে বসুন, কিছু কথা শুনুন, পরপর করে পরীক্ষাটা আমাদের চলতে থাকবে। তো এখন এই মুহূর্তে আমরা পরীক্ষা শুরু করে দিয়েছি। যারা স্টুডেন্ট ছাত্র তারা কিন্তু এই মুহূর্তে ওরা পরীক্ষা কক্ষে চলে গেছে। তো এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ, কাছের ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক, আমাদের এই জেলারই গল্প, শ্রদ্ধেয় শ্রী শ্রীমন্ত কুমার মালী মহাশয়। মানববন্ধন সেবা সমিতি উদ্যোগে আজকে চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরের যিনি মধ্যমণি, এই সমিতির সব সময় উপদেষ্টা মন্ডলীর একজন, তিনি সব সময় তাকে আমি দেখেছি মাস্টারমশাই বয়সেও উপস্থিত হন। আমাদের সকলের শ্রদ্ধার মানুষ, একজন প্রধান শিক্ষক, বর্তমান আমাদের নামখানা ব্লকের যে শিক্ষার একটা দিগন্ত সারা দক্ষিণ 24 পরগনায় নয় আমাদের রাজ্যের মধ্যে একটা ভালো জায়গায়, যার সব থেকে বড় অবদান এখানে একটা এডুকেশনাল হাব তিনি তৈরি করেছেন। আমাদের পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই পরমেশ্বর মন্ডল মহাশয়কে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আছেন এখানে বক্তব্য রেখেছেন আমাদের বড়বাবু রেখেছেন, অখিলেশ বাবু রেখেছেন, আপনাদের আর সময় করছি না। যারা যারা মানববন্ধন সেবা সমিতির যারা কর্মকর্তা এবং যারা আজকের এই শিবিরে আপনারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলি। প্রায় কথাগুলো আমরা হয়ে গেছে। মানববন্ধন সেবা সমিতি কি তার আর পরিচিতি দেওয়া দরকার নেই, কারণ নামখানা অঞ্চল বা নামখানা ব্লকের মানুষ এই মুহূর্তে একটা জায়গায় তারা বুঝেছে, বড়বাবুর কথায় আমরাও বুঝে গেছি, যে এই সমিতি আমাদের যেন সরকার চলে, আবার এনজিওরাও চলে। সরকার এবং এনজিও যৌথভাবে আমাদের সারা দেশ, রাজ্য, আমাদের গ্রাম বাংলায় কাজ আমরা করি। কিন্তু আমাদের পঞ্চায়েত বা আমাদের সরকারের কিছু বিধিনিষেধ আছে, আইনের প্রটোকল আছে, যেটা এনজিওদের মাধ্যমে থাকে না। তারা নিজের একটা আইন তৈরি করে, উপবিধি তৈরি করে, তারা নিজেরা নিজেদের মতো সেইভাবে চলার চেষ্টা করে, অর্থাৎ অনেকটা ফ্রি, তারা অনেকটা স্বাধীন। এই স্বাধীনতার মধ্যে অনেক কিন্তু এনজিও বা ক্লাব আমরা দেখেছি, কিন্তু যারা ধারাবাহিকতাকে বজায় রাখতে পারে না। সারা বছরে কোন প্রোগ্রামটা কোন সময় খুব ফ্রুটফুল হবে, গ্রহণযোগ্য হবে, যেটা অন্যান্য এনজিওরা থাকা সত্ত্বেও কেউ না কেউ কোনো একটা জায়গায় কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে একটা জায়গায় যেটা আমাদের মানববন্ধন আমাদের সেবা সমিতি করে থাকে। যা যা কথাগুলো শুনলেন, পরমেশ্বরবাবু বলেছে বা আমাদের অন্যান্য যারা বলেছেন, আমি আর রিপিট করব না। এইরকম আমাদের নামখানা ব্লকের মানুষজন এই মানববন্ধন সেবা সমিতি সম্বন্ধে প্রায়
আমাদের একটা ধারণা এসে গেছে যে এই সেবা সমিতি খুব নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভীক এবং দায়িত্ব নিয়ে কাজ করে, এটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। এর জন্য আমাদের ভালো লাগে এই সমিতির ডাকের আজকের একটা গুরুত্বপূর্ণ দিন, আপনারা জানেন যে তা সত্ত্বেও আমি এসেছি ওনাদের ডাকে। আমি মনে করি এই সমিতি উত্তরোত্তর কাজ বৃদ্ধি পাক এবং এরা আরো সমাজে ভালো কাজ করুক, স্বাভাবিকভাবে এই আশা রেখে, এবং এই সমিতি আগামী দিনে আরো ভালো ভালো উদ্যোগ নেবে। সবাইকে এই কথা বলে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে দাদাকে, অত্যন্ত ব্যস্ততা ওনার রয়েছে আজকে। তো যাই হোক, এখন আমি বলে রাখি প্রায় 125 জন ইতিমধ্যে নাম লিখিয়েছেন এবং এই আরো মানুষজন আসছেন, নাম লেখাবেন, চলছে। আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, চলছে। তো যাই হোক, আমরা এখানে অপেক্ষা করব। আমাদের মধ্যে রয়েছেন, আমি আগেই বলেছিলাম, ডক্টর শান্তনু বেরা, অধ্যাপক, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ে, অত্যন্ত ট্যালেন্টেড, প্রতিভাবান একজন ব্যক্তিত্ব। তাকে পেয়ে আমরা ধন্য। এখন তার কাছ থেকে আপনারা বিচার কথা শুনুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সবাইকে নমস্কার। প্রথমে আমি স্যারকে প্রণাম জানাচ্ছি, আমাদের মাননীয় পরমেশ্বর মন্ডল মহাশয়। বিশেষ করে স্যারেরই জন্য চন্দনপিড়ি থেকে প্রথম দেবনগর মুক্তদাদিল্লা স্কুলে যাওয়া, এবং আমার এখানে বলতে অসুবিধা নেই, সে সময় চন্দনপিড়ির একটা ছেলে দেবনগরের মতো স্কুলে গিয়ে সেই বছর 93 মাধ্যমিকে আমি ব্লকে ফার্স্ট হয়েছিলাম সেই সময়। সেটা অনেকটা ক্রেডিট স্যারের জন্য। আমরা যে সাহস পাওয়া, এই সাহস পাওয়াটা কিন্তু স্যারের জন্য। স্যারকে আমার প্রণাম। আজকে যে জায়গায় পৌঁছাই আর যাই করি না কেন, আর মিনুদি আছে, আমাদের বিভাসবাবুর সঙ্গে বেশ কয়েকটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। আর অখিলেশ বাবু হচ্ছে আমার একেবারে কাছে মানুষ। ওনাকে অ্যাজ এ জেলা পরিষদ মেম্বার হিসেবে আমি মনে করি না, আমার একটা সিনিয়র দাদা, মেন্টর। ওনার সঙ্গে যে কোনো বিষয়ে পরামর্শ করি। আর সুশান্ত বাবু আমার একদম ক্লোজ বলা যায় সব দিক থেকে। এখানে আমরা মনে করি সবাই আমরা পরিবারের একটা অংশ, আপনারা যারা আছেন সবাই। আর সব থেকে বড় কথা, আজকের যে প্রোগ্রামে আমরা এসছি সেখানে হচ্ছে আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় আছে, সবাই জানেন। পঞ্চেন্দ্রিয়ের প্রথম যে ইন্দ্রিয়টা সেটা হচ্ছে চক্ষু। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পরপর বলি চোখ দিয়ে শুরু হয়। তাহলে সেই জায়গাটাকে নিয়ে আজকে যে অর্গানাইজেশন ভাবছে তার নাম হচ্ছে মানববন্ধন সেবা সমিতি। মানববন্ধন সেবা সমিতির পক্ষে আমাদের ম্যাডামের সঙ্গে পরিচয় নেই, কিন্তু অখিলেশ বাবু, আমাদের সুশান্ত বাবু ইনভাইট করেছেন। আমি অত্যন্ত আমার গৌরব হাট থেকে কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং নামটার মধ্যে একটা মাধুর্য রয়েছে। অখিলেশ বাবু বলেছিলেন যে মানববন্ধন, আমাদের দেশে বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন মেন্টালিটির মানুষ আছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই বলি না, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের দেশেও বিভিন্ন ধরনের মানুষকে এক জায়গায় টেনে আনা, সেই মানববন্ধন ওনারা করছেন, বিভিন্ন ধরনের মানুষকে এক জায়গায় টেনে আনছেন। এবং আজকে যে বেলভিউ ক্লিনিকের একটা পার্ট বোধহয় বিড়লা আই ফাউন্ডেশন, তারা এখানে এসছে একটা মহান কাজের উদ্দেশ্যে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে আজকে দুটো প্রোগ্রাম, একটা চক্ষু পরীক্ষা হবে আর একটা হচ্ছে ছানি অপারেশন। আচ্ছা, আপনারা নিজেরা আপনাদের নিজেদের চোখ সম্পর্কে জানেন? আপনারা এখানে প্রত্যেকে আছেন, আমাদের চোখের হেলথটা কি করে, আই হেলথ কি করে মেনটেন করতে হয় সেটা জানেন? একদম সিম্পল জিনিস, সবারই জানা উচিত। এটার জন্য খুব বেশি পড়াশোনা করতে হয় না। আমাদের সবাই জানেন যে চোখের পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? চোখের কোথায় কি হয়ে যায়, চোখের কি মাসুল নষ্ট হচ্ছে না চোখের নাকটা নষ্ট হচ্ছে? আপনারা অনেকে পিপল নাম শুনেছেন, লেন্সটা বদলানো হচ্ছে, অনেক টার্ম সম্পর্কে আপনারা জানেন। ঠিক আছে, সেগুলো আমার মনে হয় ছোটখাটো জিনিস চোখ সম্পর্কে আপনাদের জানা উচিত। আপনারা যারা জানেন যে একটা চোখটা হচ্ছে একটা বলের মতন অংশ, আমাদের ডান চোখ, বাঁ চোখ আছে, তাই তো সবাই জানেন। তার একদম সামনের দিকে এত যে ওয়েদারের বিভিন্ন ধরনের হার্মফুল এফেক্ট যেগুলো সেগুলো চোখের উপর পড়ে, সেটাকে প্রোটেক্ট করছে কে সেটা জানেন তো নাকি? সেই যে চোখের যে তিনটে লেয়ার থাকে, একদম বাইরে থেকে থাকে হচ্ছে স্ক্লেরা থাকে, তারপরে থাকে হচ্ছে আইরিস থাকে, আইরিসের মধ্যে একটা পিপল থাকে, তার ভিতর দিয়ে হচ্ছে বাইরে যে আলোটা ঢুকছে ভেতরে, তার ভেতরে দেখবেন একটা মাসল থাকে, মাসল হচ্ছে সিলিয়ারি মাসল, সেটা কি করে লেন্সটাকে বড় ছোট করছে। তার ভেতরে রেটিনা থাকে, একদম শেষে রেটিনা। আর আমরা কিভাবে দেখি?
এই যে আমরা ধরুন যে চোখের বাইরে থেকে ঢুকছে, সেটা ঢুকে কি হচ্ছে, ইলেকট্রিক ইম্পালস তৈরি হচ্ছে, করে আমাদের শরীরের ভেতরে একটা অপটিক নার্ভ থাকে। অপটিক নার্ভটা কি করে, ব্রেনে পৌঁছে দেয়। ব্রেন বলছে যে এটা আপনি এই রঙের জিনিস পরেছেন, উনি সাদা রঙের পরেছেন, উনি কালো রঙের পরেছেন, এই জিনিসগুলো বলে দেয়। আমাদের এই যে রেটিনা আছে একদম লাস্টে জানেন, ওতে আবার বিভিন্ন ধরনের সেল থাকে, রড সেল, কোন সেল, আপনারা অনেকে নাম শুনবেন। হ্যাঁ, কোনটা হচ্ছে কালার দেখতে সাহায্য করছে, কোনটা রাত্রিবেলা দেখতে সাহায্য করছে। এই যে একটা চোখের যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে সবটার সঙ্গে আমাদের সুস্থ যে পরিবারের বাঁচা, সুস্থভাবে বাঁচা, তার উপর নির্ভর করে। আমরা প্রচুর মোবাইল দেখি, একটু আগে আলোচনা হচ্ছিল যে এই মোবাইল দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের যে এই সামনের দেখবেন চোখের যে 3টে লেয়ারের, প্রথম লেয়ারের পরে একটা লিকুইড থাকে, সেটার নাম অ্যাকুয়াস হিউমার বলে। আবার ভেতরের যে বলটা চোখটাকে গোল রাখতে সাহায্য করে, সেটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। সেইটাও কিন্তু দেখবেন যে জল শুকিয়ে যাচ্ছে, অনেকে বলছে যে চোখের এই লিকুইড কমে যাচ্ছে, অনেকে বলছে। তাহলে এটার অনেকটা কারণ আমরা কতটা সুস্থ, স্বাস্থ্য হ্যাবিট আমাদের ঠিকঠাক আছে কিনা। সবাইকে আমি বলবো যে একটা খুব সিম্পল লাইফস্টাইল যদি আপনারা মেনটেন করেন, অবশ্যই আপনার চোখ ভালো থাকবে। আমরা সবসময় কথা বলি কি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, মানে তাড়াতাড়ি ঘুমান, সকালবেলা একটু তাড়াতাড়ি উঠুন। এটা কজন করি? আজকের দিনে দাঁড়িয়ে যত সময় এগোচ্ছে, আমরা প্রত্যেকের বাড়িতে টিভি আছে, বাড়ির মায়েরা, ছেলেরা সবাই কে টিভি দেখছে, বিভিন্ন সিরিয়াল, আবার কেউ আবার কি করছে, মোবাইলের উপর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এই অভ্যাসটাকে আমি বলছি না ছাড়তে হবে, এই অভ্যাসটাকে একটু কন্ট্রোলে রাখুন। আমরা সুস্থ জীবন দর্শনের মধ্যে থাকি, তবে আপনার চোখ ভালো থাকবে। আর না হলে ওই যে আজকে সেকেন্ড পার্ট যেটা ছানি অপারেশন, ছানি অপারেশন আর কিছুই না, আমাদের লেন্সটা দেখবেন যে আবছা হয়েছে, লেন্সটাকে বদলানো হয়। আমরা কি করি, ফেকো অপারেশন হয়। ফেকো অপারেশনে কি করা হয়, যে ওই লেন্সটাকে ছোট ছোট, আপনার যে ন্যাচারাল যে লেন্সটা তৈরি হয়েছিল, সেই লেন্সটাকে ভেঙে গুঁড়ো করে বের করে দেওয়া হয়। আপনার ন্যাচারাল জিনিসটাকে ভেঙে বের করে দিয়ে কৃত্রিম একটা লেন্স বসানো হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি আপনার শরীরের যে এই গুরুত্বপূর্ণ অংশটা আপনি ঠিকঠাক রাখতে পারেন। এটা ঠিকঠাক রাখুন, তাহলে দেখবেন আপনাকে সুস্থ জীবন সারা জীবন ধরে আপনি থাকতে পারবেন। আপনার চোখ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, এবং আপনি ভালো থাকলে আপনার পরিবার এবং সমাজ ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে। এতক্ষণ শান্তনু বাবু অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাবে চোখকে কোন জিনিসগুলো আমাদের উপকার করে, উপকারী দিকগুলো কি কি, বিজ্ঞানী মানুষ খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। তো ঠিক আছে, আমাদের পরীক্ষা কিন্তু চলছে, বহু মানুষজন আসছে। চলে এলাম মানববন্ধন সেবা সমিতি, যেখানে আজকের বড় অনুষ্ঠান আমরা শুনেছিলাম, ভাষণ শুনেছিলাম, ভালো কথা বলেছিলেন যে এই যে যেখানে মানববন্ধন সেবা সমিতি চলছে, আর সেখানে সত্যি এনাদের প্রোগ্রামগুলো আমি আগেও করেছি। তবে আপনি একজন বর্ষিয়ান মানুষ, এই বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, যেখানে মানুষ আর মানুষ এই যে সবাইকে আঁকড়ে রেখেছেন, সবাইকে একসঙ্গে করতে পেরেছেন। সে তো দেবাদিদেব মহাদেবের নাম শুনেছি, পরমেশ্বর। তো আপনি ভগবান পরমেশ্বর রূপে কি রূপ দেখালেন যে মানুষকে সবাই এক জায়গায় করে ফেলেছেন, মানববন্ধনের সঙ্গে জড়িয়ে বললেন। মানববন্ধন সেবা সমিতি নামখানায় সেবার মাধ্যমে একটা আলোড়ন তৈরি করেছে। শুধু একটা বিষয় না, স্থানীয় মানুষের অভাব অভিযোগ, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন বিকলাঙ্গ মানুষের বিভিন্ন রকম সাহায্যের মাধ্যমে তাকে একটা জীবন্ত সেবা সমিতি বলে গড়ে তুলেছে। খুবই ভালো লাগে। সব সময় তারা মানুষের পাশে থেকে কি করে মানুষকে আরও ভালো রাখা যায়, কি শিক্ষা, কি স্বাস্থ্য, কখনো চক্ষুর চিকিৎসার ব্যবস্থা করে, কখনো হার্ট, কখনো ক্যান্সারের উপর বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম নিয়ে মানুষকে একটা সচেতনশীল ব্যক্তিত্ব করে গড়ে তোলার একটা প্রয়াস দেখা যায়। খুবই ভালো লাগে। এরকম একটা সেবা সমিতি নামখানায় মানুষের পাশে থেকে আপামর মানুষের সেবার মাধ্যমে এত কাছাকাছি এসে গেছে, যা ভাবলে খুবই ভালো লাগে। এবং আগামী দিন এর সুদূর প্রয়াস একটা বিশাল একটা ভবিষ্যৎ কামনা করে আমার কথাটি শেষ করছি। আপনি তো প্রত্যেকের মধ্যে রয়েছেন, তো আমরা জানি ছোটবেলায় আমাদের বাবা বা তার পূর্বপুরুষেরা এমন কিছু নাম রাখতেন যে নামগুলো ঠিক ভগবানের নাম রাখতেন। কেমন নাম রাখতেন? যেমন কেউ আমার নাম রেখেছে ব্রজ, আপনার নাম রেখেছে পরমেশ্বর। তো আমরা পরমেশ্বর হিসাবে সেটা জানি যে মহাদেব, যিনি আমাদের আদি অন্তে দেবাদিদেব। তো আপনি এইভাবে যে মানুষের সেবা দিয়ে আসছেন,
যেটা আমি দেখি শুধু আজকের এই মানববন্ধন সেবা সমিতি বলে কথা নয়, যেখানে আরও অনেক ছাত্রছাত্রী যাদের উজ্জ্বলময় আজকে তাদের ভবিষ্যৎ গড়ে উঠেছে, সেখানেও আপনার ভূমিকা কিন্তু অনেকটাই দেখেছি। দেখুন, জীবনে 22 বছর থেকে মানুষের সঙ্গে মিশে মিশে মানুষের সুখ দুঃখের সামিল হই, অনেকটা অন্তরের অন্তঃস্থলের আলাদা একটা ভাব, আলাদা একটা চিন্তা, একটা চেতনাবোধ তৈরি হয়, যেটা মানুষের কাছে যাওয়ার একটা প্রেরণা, আবেগ তৈরি হয়। সেই আবেগে আমি মানুষকে সবাইকে একাত্ম করে নেওয়ার চেষ্টা করি। এটা ভগবানের অনুপ্রেরণা, ভগবানের দান। আপনাদের সবাই শুভেচ্ছা, আগামী দিন আমি মানুষের পাশে থেকে আমার কর্মকাণ্ডকে আরও উজ্জীবিত করতে পারি, আরও মানুষের কাছে যেতে পারি, মানুষের অন্তঃস্থলে একটা স্থান করে দিতে পারি, সে প্রয়াসটা নিশ্চয়ই আমার আছে। আমি আশা করব ভগবান এই জায়গা থেকে আমাকে চট করে সরিয়ে নেবেন না। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম পরমেশ্বর মণ্ডল। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছেন, আমি জানি আপনারা অনেকেই দেখছেন, আমি যেহেতু সরাসরি সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ থেকে, তো আমি আজকের এই জায়গায় পৌঁছেছি। এটা দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের যে পরমেশ্বর বাবুর যার নামেই আজকের যিনি স্বয়ং বসে রয়েছেন, সেখানেই এসেছি। আর সেখানেই কিন্তু ওনাকে প্রশ্ন কেন করেছি আজকে, এই প্রশ্নটা হয়তো আমার মতন মানুষ ওনাকে করতে পারি না, কারণ আমরা জানি সব প্রশ্নের উত্তর হয় না। তবে আমি চেষ্টা করেছিলাম ওনার কাছ থেকে কিছু শুনবো, আমারও জানতে ইচ্ছে করে। তো সেক্ষেত্রে আজকের আমরা কলিযুগের পরমেশ্বরকে পেয়েছিলাম, যারা এখনো পর্যন্ত সেইভাবে সেবা দিয়ে যাচ্ছেন। অনেক মানুষ রয়েছে এখনো আমাদের মধ্যে যারা সেবা দিতে 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 নিজেকে কোনোদিন ক্লান্তি, অর্থাৎ তার যে ক্লান্ত ভাব সেটা কিন্তু নেই। এখনো বলছেন আমি যতদিন বেঁচে থাকবো এইভাবে দিয়ে যাব সেবা। স্বয়ং পরমেশ্বর রয়েছেন কলিযুগে আমাদের পাশে, দেখতেই পাচ্ছেন, ছবিটা দেখতে পাচ্ছেন তো। এই হচ্ছে, আমরা বলি না, কথায় বলি মহাদেবকে যদি চোখে না দেখতে পাই, কারুর না কারুর শরীরের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই স্বয়ং বসে আছেন পরমেশ্বর। আগ বাড়িয়ে বলছি না কিন্তু আমি, আপনারা দর্শক অনেকেই দেখছেন। দক্ষিণ 24 পরগনার এমনই একজন মহান পুরুষ, মহান ব্যক্তি, যিনি আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন, আমি পাশে রয়েছি, আর সেই কথাগুলো কিন্তু তুলে ধরছি। আর এখানে যারা আজকের উপস্থিত ছিলেন, তাদের তো প্রথমেই তো আপনারা সবাই জানেন যে তাদের সম্বর্ধনা করা হয়েছে, তারপরে তারা বক্তৃতা দিয়েছে, সেটাও সরাসরি দেখিয়েছি। আমি এখানে পাশে আপনার একজন ছাত্রকে পেয়েছিলাম, ডক্টর শান্তনু বাবুকে পেয়েছিলাম। হ্যাঁ, তো উনি বক্তব্য দিয়েছিলেন, তো ওনার বক্তব্যটা আমি শুনেও ছিলাম, লাইভ হচ্ছিল, লাইভে দর্শকরাও দেখছে। তো আমি এই যে আপনার এই যে কৃতি ছাত্র যে আজকের আপনার কাছে দাঁড়িয়ে আছে, তো এটা সব থেকে গর্ব হয় কি? আমার দারুণ ভালো লাগে, এদের পেয়ে গেলে খুব ভালো লাগে। তাই এসে অতীতের কথাগুলো পরপর আস্তে 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 স্মৃতিতে চলে আসে, ভাবি যে যেন আগামী দিনও যেন সেই স্মৃতির রোমন্থন করতে করতে আমার সেই দিনটা চলে যায়। আমরা একটা কথাই বলি, রামকৃষ্ণদেব বলেছিলেন যে সবার যেন চৈতন্য হোক। তো এখন দেখছি পরমেশ্বর স্বয়ং তো চৈতন্য করেই দিচ্ছে সবাইকে। না, এটা স্বাভাবিকভাবে হয়তো আমরা তাদের প্রদীপ জ্বালাবার চেষ্টা করি, প্রদীপটা আপনাতেই জ্বলে ওঠে। ওদের ভিতর যে প্রতিভা আছে, অনন্ত শক্তি আছে, বিবেকের আর আত্মবিশ্বাস আছে, সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আর নিজেদের অন্তরের অন্তঃস্থল থেকে যে মানুষকে ভালো করার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছায় আরও সচেতন হয়ে ওঠে। আমি এদের শান্তনুকে কিছু বলার জন্য না, শান্তনুদা বলবে, অবশ্যই বলবে, কারণ শান্তনুদা আজকের সমাজের আপাতত এই মুহূর্তে প্রতিষ্ঠিত জায়গায় ডাক্তার, যেনার দায়িত্ব হচ্ছে সমাজে সেবা দেওয়া। তো সেই জায়গায় শান্তনুদার সঙ্গে তো অবশ্যই কথা হবে। কিন্তু আপনার সব থেকে কৃতি ছাত্র যে আপনার পাশে দাঁড়িয়ে, সেটা আমরা যে চ্যানেলে দেখাচ্ছি, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে যে দেখাচ্ছি, প্রচুর দর্শক দেখছে। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলা, দেখুন, আমরা কেউ কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, কিন্তু আমরা এমন কিছু রেখে যাব যেটা আজকের স্বয়ং যিনি বলছেন আমাদের সামনে, উনি এমন কিছু রেখে যাচ্ছে, এটা আমাদের ইতিহাস। আমরা যদি প্রাচ্যের ইতিহাস পড়ি, সেখানে কিন্তু অনেক তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী আমরা কিন্তু কিছু শিখতে পেরেছি। তো আজকের সেই প্রাচ্যের ইতিহাস না হয়ে বর্তমান ইতিহাসে যদি আমরা আসি, এরকম শিক্ষককে কোটি কোটি প্রণাম আমাদের। কারণ এই শিক্ষক, কোটি কোটি প্রণাম এই কারণেই যে শিক্ষকের হাতে গড়া এত ছাত্রছাত্রী যারা আজকের কৃতি ছাত্রছাত্রী হিসেবে দাঁড়িয়েছে, তার মধ্যে শান্তনুদা পেয়েছি। শান্তনুদা, আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তবে আপনি বক্তব্য দিয়েছেন শুনেছি, তবে আপনার গর্ববোধ হয় না? আপনি প্রত্যন্ত একদম গ্রামের মানুষ,
শুনুন, কয়েকদিন আগে শিক্ষক দিবস গেল 5ই সেপ্টেম্বর, এবং আমার ভালো লাগছে যে আমার যে মানুষটার জন্য আজকে এই জায়গায় আসতে পেরেছি, আজকে স্যারের জন্য শুধু আমি নয়, আমার মতন এই নামখানা ব্লকের প্রচুর স্টুডেন্ট, এবং এখন শিক্ষার দিক থেকে আপনি জানেন বোধহয় নামখানা ব্লক আজকে 1 নম্বরে, একদম। এবং সে জায়গায় আমার মনে হয় তার 100% যে কৃতিত্ব পাওয়ার দরকার আমাদের স্যার পরমেশ্বর মণ্ডল মহাশয়ের, এবং সেই জায়গাটায় আমি তো খুব একদম ক্ষুদ্র মানুষ। আমি আজকে চন্দনপিড়ির মতো আপনারা জানেন যে 3 দিকে নদী ঘেরা, জঙ্গল ঘেরা একটা জায়গা, সেই জায়গা থেকে আজকে দেবনগরের মতন একটা বড় স্কুল তৎকালীন সময়ে আমি সুযোগ পেয়েছিলাম, সেটাও স্যারের জন্য, এবং সেখানে পড়াশোনা করে মাধ্যমিকে ভালো রেজাল্ট, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, সর্বভারতীয় নেট পরীক্ষায় কোয়ালিফাই করা, তারপরে ধরুন একটু শুধু তো শিক্ষকতা নয়, শিক্ষকতার সাথে সাথে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেরই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকবে। আজকে স্যার তো অনেক কিছুই করছেন, আমি আমার ক্ষুদ্র ক্ষমতা তার মধ্য থেকে চেষ্টা করি সমাজের জন্য যতটুকু আমার ক্ষমতা রয়েছে কাজ করার। আমাদের এই পশ্চিমবঙ্গের 4-5টা জায়গা, তার সাথে সাথে ত্রিপুরাতেও আমাদের একটা ফাউন্ডেশন, সেখানে কাজ করা, এবং আমার যে জায়গাটায় টেকনিক্যাল নলেজ আছে যে মানুষের জীবন জীবিকা, আজকের আমি মনে করি শিক্ষা, স্বাস্থ্য এবং জীবন জীবিকা এই 3টে হচ্ছে মানুষের একটা বেসিক নিড, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমি একজন প্রাণী সম্পদের এক্সপার্ট, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি মনে করি আজকের গ্রাম বাংলার মানুষ তারা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, একদম একদম। সে জায়গায় আমরা যদি এই কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এই বিষয়গুলোকে মানুষকে প্রপারলি ট্রেন্ড আপ করে তাদের জীবন জীবিকার একটা পার্ট করে দিতে পারি। আজকে আপনি বলুন তো, আজকের এই সুন্দরবন এলাকাতে বড় ইন্ডাস্ট্রি হয়তো গড়ে উঠবে না, কিন্তু মানুষগুলোকে আমি যদি সেলফ সাফিসিয়েন্ট করতে পারি তাহলে কিন্তু কোথা থেকে তাদের রুজির যে জোগাড়টা সেইটুকু আমরা অন্তত পক্ষে করার চেষ্টা করছি। সেটা আমি অ্যাজ এ শিক্ষক আমার প্রকল্পের মাধ্যমে, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও করতে পারি, আমাদের এখানে যে বেসরকারি সংগঠন যেগুলো যার সঙ্গে আমি যুক্ত আছি তার মাধ্যমেও করতে পারি, বা স্যারেদের মতো মহান মানুষ যারা আছে তাদের সঙ্গে কথা বলে স্যার কিভাবে করা যায় এই জায়গার আপলিমেন্ট করার জন্য, সেটাও আমরা করতে পারি। আজকের শিক্ষা জগতে স্যার তো একটা নাম, শুধু আমাদের এই জায়গা নেই, স্যার ভারতবর্ষে একজন দিশা দেখান, এবং সে জায়গায় দাঁড়িয়ে শিক্ষা যদি না থাকে কোনো মানুষ কিন্তু এই জায়গায় যাইতে পারবে না। আজকে কৃষিতেও সে যদি প্রপারলি ট্রেন্ড হয়, শিক্ষিত হয়, কোন শিক্ষাটা? শিক্ষা মানে আমি শুধু ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই কথা বলছি না, কিন্তু ডিগ্রির কথা আমিও বলছি না। আমি যেটা বলতে চাইছি যে মানুষটা যেন জানে আমি যেটা করছি সেটা বিজ্ঞানসম্মতভাবে করছি কিনা। আমি যদি একটা গোপালন করি, সে গরুটাও তার ঠিকঠাক তাকে ভ্যাকসিন দিতে জানি কিনা, কোন সময় দিতে হয়, তাকে কি করে রাখতে হয়, কি খাবার দিতে হয়, এগুলো তার জানা দরকার। একদম 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 সেই রকমই আজকে তো মানববন্ধনে এসেছেন, অনেক কথা অনেক হবে, অনেক গল্প হবে, একদিন অবশ্যই একদম ডাক্তারবাবুর সঙ্গে তো বসা হবে, স্যারের সঙ্গে বসা হবে। তো আমি আজকে যেহেতু মানববন্ধনে এসেছেন, আমি শুনলাম, দেখলাম, খুব ভালো এই কারণে যে আজকের যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে এই গ্রাম, প্রত্যন্ত গ্রাম, এটাকে আমরা যদি ধরি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের, এটা একদম প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে যারা আজকে সহানুধ্যায়ী ব্যক্তি, যারা এটাকে নিয়ে ভাবছে, আপনারা পাশে রয়েছেন, আগামী দিনের এই যে প্রচেষ্টা, কিন্তু এদের পাশে দাঁড়াতে হবে অবশ্যই। আজকে সুন্দরবন এরিয়ার মোট 19খানা ব্লক, 19খানা ব্লকের মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় 13টা আর উত্তর চব্বিশ পরগনায় 6টা। এই যে 13খানা ব্লকের মধ্যে নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ বা সাগর, এগুলো একদম বঙ্গোপসাগরের উপকূলের, একদম একদম। তাহলে এইসব জায়গার মানুষের আপনি দেখবেন, গ্রামাঞ্চলে গিয়ে দেখবেন বেশিরভাগ মানুষ হচ্ছে জীবন জীবিকার তাগিদে বিদেশে চলে যাচ্ছে, কেউ অন্যান্য রাজ্যে কাজ করতে, ভিন রাজ্যে চলে যাচ্ছে। তাতে কিন্তু সামাজিক যে স্থিতি, যেটা একটা পারিবারিক বন্ধন, সেটা কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে। আমার মনে হয় দিদি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে সমশ্রী প্রকল্প চালু করে দিয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে তো কিছু কিছু হচ্ছে, কিন্তু তার যে প্রপার ইমপ্লিমেন্টেশন, আমাদের দেখুন হিউজ পপুলেশন, প্রত্যেকটা মানুষকে আমি এক জায়গায় আনতে পারবো না। কিছু মানুষ হয়তো চাকরি পাবে, কিছু মানুষের হয়তো এক জায়গায় এগোবে, কিন্তু কিছু মানুষ এমন থাকবে তাদের কিন্তু অল্টারনেট জীবন জীবিকার জন্য তাদেরকে বাইরে যেতে হচ্ছে। আমরা সেই জায়গায় যদি একটু চেষ্টা করি যে না, এই মানুষগুলো আছে, গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, আমাদের যে প্রশাসন যে জিনিসগুলো, অনেকে জানে না যে গভর্নমেন্টের কি কি স্কিম আছে, অনেকে জানে না যে আমরা প্রপার নিশ্চয়ই এক সময় হবে। আজকে যেহেতু চক্ষু পরীক্ষার অপারেশন রয়েছে, এই যে মানববন্ধন সেবা সমিতির আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা মূলত চক্ষু নিয়ে, এবং সেখানেও আমি মনে করি মানুষের কিন্তু সেই বিষয়ে সচেতন হওয়া দরকার। সচেতন। আপনার নাম? আচ্ছা, আমার নাম হচ্ছে ডক্টর শান্তনু বেরা, আমি অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। মানে আপনার সঙ্গে কথা বলে আমার মনে হলো যে কিছু একটা শিখতে পারলাম, কারণ এই শিক্ষাটা আমাদের দরকার ছিল। এখানে অনেকেই যারা রয়েছেন শুধু কাগজে কলমের শিক্ষা দীক্ষা থাকলো বা এটা থাকলো না, বাস্তব যে শিক্ষাটা, যেটা আমাদের খুব প্রয়োজন, হিউম্যানিটি,
যেটাকে নিয়ে আজকের মানববন্ধন সেবা সমিতি যেটা করছে, আমার মনে হয় ওই জায়গা থেকে দাঁড়িয়ে যে মাস্টারমশাই যিনি আজকের অর্গানাইজারের কয়েকজনকে নিয়ে করছেন, আমি মাস্টারমশাই কাছে তো অবশ্যই যাব, তার আগে অনেকেই চোখ দেখাচ্ছেন তাদের কাছেও যাব, যেহেতু আমি সরাসরি দীর্ঘ সময় রয়েছি, আপনাদের বক্তব্যগুলো শুনিয়েছি, দর্শকরাও দেখছে। তবে সবথেকে বড় জায়গাটা যেটা হচ্ছে আমাদের মানবিক চিন্তাভাবনা যদি ঠিকঠাক থাকে, আমার মনে হয় আগামী দিনে যে সমস্যাগুলো হচ্ছে তার সমাধান কিন্তু অবশ্যই হবে। কারণ আমরা প্রত্যন্ত সুন্দরবনের এমন একটা জায়গাতে বাস করি, ভৌগোলিক মানচিত্র দেখলে যেখানে নদ নদী, যেখানে আপনার বাদাবন, যেখানে বসত বাড়ি ইতিমধ্যে দেখছি বেশ গড়ে উঠেছে, কারণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে বসত বাড়ি গড়ে উঠেছে, কিন্তু সে তুলনায় মানুষের রুজি রোজগারটা কমে গেছে। তাদের যে আগামী দিনে রুজি রোজগার, তারা যে প্রতিদিন তাদের যে প্রয়োজন, সেটা কিন্তু তাদের অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছি, ইদানিংকালে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এগুলো তো চিন্তা ভাবনা থাকবে, তার সঙ্গে মানববন্ধনের যে চিন্তাধারাটা, নিশ্চয়ই আমি যাবো, মাস্টারমশাই কাছে যাবো। স্যার, আপনার কাছে যাওয়া কেন? আপনার এই হঠাৎ করে আমি দেখেছি কয়েকদিন ধরে, আপনি এর আগেও আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, আপনার সঙ্গে কথা বলেছিলাম, এই যে চিন্তা ভাবনা, এই যে প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে আমরা যখনই দেখি প্রচুর মানুষ যারা বসবাস করেন, তাদের হয়তো শিক্ষার হয়তো সেই জায়গায় আসতে পারেনি, কিন্তু তারা শিক্ষা না এলেও তাদের সামাজিকতা, তাদের যে সমাজে চলতে গেলে যেটা প্রয়োজন, আপনাদের মতন এই যে হিউম্যানিটি অর্থাৎ মানববন্ধন মানুষকে বন্ধন করে কতটা এগোতে আগামী দিনে যেতে পারবেন? আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার ডিজিটাল মিডিয়াকে। আপনারা যেভাবে আমাদের সহযোগী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানগুলো কভার করছেন এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষাতে আপনি সাংবাদিকতা করেন, তো এই জন্য আমরা সত্যিই ভালো লাগে। আমি মাঝে মাঝে কমেন্টও করি আপনাদের। যাই হোক, এরপর বলি, মানববন্ধন সেবা সমিতি হঠাৎ করে হয়তো গড়ে ওঠা কোনো সংগঠন নয়। 2021 সাল যখন এই এলাকার মানুষ ওই ইয়াস ঝড়ের কবলে পড়েছিল, তখন আমি আমার স্ত্রী সুকৃতি কিছু এনজিওকে নিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তারপর ধীরে ধীরে হয়তো এই সংগঠনটা আমরা গড়ে উঠেছে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে। তো আমি এই সংগঠনের একজন কর্মী মাত্র, কিন্তু মূল যে দায়িত্ব নিয়ে কাজ করে বিভিন্ন প্রোগ্রামগুলোকে সংগঠন করার চেষ্টা করে, মানুষজনকে আমন্ত্রণ জানায়, বা যে মূল কাণ্ডারি তিনি হচ্ছেন আমার। হ্যাঁ, বলে নিলাম স্যার, এটা কথা বলি আপনাকে। আজকের সমাজে, যে সমাজে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি, এই যে মানবিক চিন্তা ভাবনাটা, অর্থ আছে মানুষের, অর্থ কিন্তু আপনি দেখবেন প্রচুর মানুষের অর্থ আছে, কিন্তু এই যে মেন্টাল প্রিপারেশনটা নেওয়া, মানসিক প্রস্তুতি নেওয়া, এটা খুব কষ্টদায়ক। এটাকে অনেকে দেখে পাশ থেকে চলে যায়, যেটা আপনারা করেন। আপনাদের দেখেছি একটা পাগল থাকলে তাকে তার সেবা করেন। আমি এর আগে খবর দেখিয়েছি যেখানে রেল স্টেশনে যারা অনাথ, যারা দুস্থ, তাদের খাবার দিচ্ছেন। এর থেকে বেশি আর কি চাইছেন? আমি তো আমার এই চ্যানেলে আমি দেখাচ্ছি, তো এটা মনে হয় আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা থাকবে। ধন্যবাদ আপনাকে। ঘটনা হচ্ছে, যে কোনো একটা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠান অনেকে হয়তো শুরু করে দেন, কিন্তু তাকে কন্টিনিউ করা কঠিন ব্যাপার একটা, একদম। এবং এখানে সবচেয়ে একটা বড় জিনিস লাগে মানসিকতা। যদি আমার স্বচ্ছ ভালো মানসিকতা না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন কিন্তু টিকে থাকতে পারে না। তো সেই জায়গায় আগামী দিনে যদি আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা থাকে, আমি মনে করি মানববন্ধন সমিতি আরও এভাবে কিন্তু এগিয়ে যাবে, মানুষের পাশে এসে দাঁড়াবে। তো আমি আজকের কি প্রোগ্রাম আছে? তো আজকের যে প্রোগ্রামটা চলছে আমাদের কলকাতার সুবিখ্যাত প্রিয়ঙ্বদা বিড়লা অরবিন্দ আই হসপিটাল, তারা এসছেন আমাদের ওই চক্ষু পরীক্ষা শিবিরটাকে নিয়ে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা, তাদের কাছে তারা তাদের পরিষেবাটুকু পৌঁছে দিচ্ছেন। আমরা এই নামখানা ব্লক একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হচ্ছে, এবং যাদের ছানি অপারেশন হবে তাদের তো সামান্য কিছু কস্টিং লাগবে, সেটা আমরা নেগোসিয়েট করে যতটা কম করা যায় সেটা আমরা করে দেবো। স্যার, আপনার যদি একটু ওই যারা করছে ডাক্তারগুলো এসছেন, আপনি আমার সঙ্গে চলুন, লাইভে দেখাতে যাব। আর কারণ অনেক মানুষ এখনো দাঁড়িয়ে রয়েছে, তাদের হয়তো বলার কিছু আছে, তারা বলতে হয়তো চাইছে, কিন্তু আমরা সবটাই সুযোগ করে নিতে পারছি না। আমি বলবো, আমাদের সঙ্গে আমাদের একদম বর্ষিয়ান একজন সদস্য রয়েছেন, শ্রদ্ধেয় শিক্ষক সত্যপদ নন্দ মহাশয়। আপনি আপনার নামটা বলে দিন। আমার নাম সুশান্ত খুটিয়া, নামখানা হাই স্কুলের ইংলিশের টিচার। আপনি কি দায়িত্ব রয়েছেন? আমি মানববন্ধনের সভাপতি। আচ্ছা, যাই হোক, এতক্ষণে আমরা যে প্রোগ্রামটার উপরে আমরা এসছি, কথা বলছি, আর আমি অখিলেশবাবু আপনাকে একটু বলে নিই, আপনারা যদি আগামী দিনে আপনারা শিক্ষকতা করেন, আপনারা একটা ভালো জায়গায়, আপনারা হচ্ছে আগামী দিনে ছাত্র করছেন, এই পাশে শিক্ষক রয়েছেন, এরাও ছাত্র করেছেন, আপনারাও ছাত্র করছেন, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই মানবিক ছাত্র কবে করবেন? দেখুন, একটু অদ্ভুত প্রশ্ন আপনার। এই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া কঠিন, কারণ মানব সম্পদ ডেভেলপমেন্ট করতে গেলে, মানবিক করতে, এর উৎকর্ষতা বাড়াতে গেলে
প্রথম জেনারেশন যেটা পরিবার থেকে আসে, সেই পরিবারটার জায়গা থেকে তৈরি হয় আগামী দিনের মানবিক সন্তান সন্ততি। তো স্বাভাবিক কারণে এই প্রশ্নের সঙ্গে আমাদের পারিপার্শ্বিক সমস্ত প্রতিকূলতাকে জয় করে নিয়ে পরিবারের মধ্যে থাকা সকলেই চায় যে একটা মানবিক সন্তান তৈরি হোক। এই মানবিক বিকশিত হওয়ার জন্য আমি বলিনি বিবেকানন্দ হোক, রামকৃষ্ণ হোক, নেতাজি হোক, আমি বলিনি একবার। আমি বলেছি আপনার প্রশ্নের আমি বিতর্ক চাই না, তবে সকলেই চায় একটা মা যেমন তার সন্তানকে সুসন্তান করার জন্য চিন্তা ভাবনা থাকে, একটা সমাজের শিক্ষকও চায় তার সন্তান আগামী দিনে কিংবা তার ছাত্র আগামী দিনে একটা নাম জৌলুস উজ্জ্বলতা ফেরাক। এ সকলের চাওয়া। এই চাওয়ার মধ্য দিয়ে আমি সকলেই যদি সহযোগিতা করি, তাহলে দেখবেন উৎকর্ষতার দিক থেকে মানব সন্তান তৈরি হবে। এ আর প্রশ্ন রাখার কোনো জায়গা নেই। স্বাভাবিক কারণে একটা আমরা শৃঙ্খলবদ্ধভাবে এটা করতে পারি। স্বাভাবিক। আপনার নাম? আমার নাম অখিলেশ বাড়ি, সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। এই মূল্যবান কথাটা কেন আমি ওনাকে প্রশ্ন করলাম, হয়তো এই প্রশ্নটা আপনাদের কাছে হয়তো খুব কঠিন, কিন্তু প্রশ্নটা খুব সহজ। কারণ আগামী দিনে যদি আমরা হিউম্যানিটি আমরা যদি মানবিক চিন্তা ভাবনা না করি, তাহলে কিন্তু আমাদের ওই ধীরে ধীরে যে আমাদের অধঃপতন, মানে আমাদের যে ধীরে ধীরে পতন হবে, এটা কিন্তু বাস্তবে। যাই হোক, আমি একটু স্যারের সঙ্গে, বর্ষিয়ান শিক্ষক, উনি দীর্ঘ অপেক্ষা করে আছেন। আপনার আজকে মানববন্ধনে আসা, মানববন্ধনের সঙ্গে জড়িয়ে থাকা এবং আপনি পরিষেবাও দেন, এটা আমি শুনেছি। তবে এই পরিষেবায় যে দিয়ে আসছেন, আর কতদিন বলতে আপনি কি মনে করছেন? কতদিন বলতে কি, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, আমি মনে করি মানববন্ধনে আমি জড়িত থাকবো। মানব সেবায় আমার আত্মোৎসর্গ করবে, যে আমরা সেই সেই যে উপযুক্ত মানুষ, আমি সেই তাকিয়েছি আমরা ভবিষ্যতের দিকে, যে আমরা উপযুক্ত মানুষ কবে পাবো। সেই মানুষই আমাদের দরকার। তাই মানুষ ছাড়া বাঁচার উপায় নেই। উপযুক্ত মানুষ যাতে হয়, সেইটাই আমরা চেষ্টা করে গেছি, চেষ্টা করব, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন সমস্ত মানুষ এই মানববন্ধনের দিকে এগিয়ে গিয়ে উপযুক্ত মানুষ হিসাবে বেঁচে থাকতে পারে এবং উপযুক্ত মানুষ হিসাবে সে বেঁচে থাকতে পারে। এই বলে আমি সকল মানুষকে প্রার্থনা জানাবো। আমি জানি বয়স হয়েছে, আপনাকে বেশি কথা বলবো না। একটা কথাই শুধু আপনার কাছে, কেন আপনার ছাত্র অনেক প্রতিষ্ঠিত হয়েছে, তারা আজকে সমাজে তারা সম্মান পাচ্ছে। কিন্তু স্যার, এই জায়গাটা একটা কথা আপনাকে কেন বলছি, হয়তো আমার বলাটা ঠিক হবে না, তবু বলছি। এই যে জাগতিক নিয়মে যত পৃথিবীতে আমরা দেখছি যাদের জীবন আছে, সব থেকে উন্নত মানের যার জীবন, তিনি হচ্ছেন মানুষের জীবন আছে। মানুষ মানে আমাদের যারা আমরা বেঁচে এই যে কথা বলতে, হ্যাঁ তাই তো, যে প্রজাতি যত জীব আছে তারা কিন্তু তাদের মধ্যে হিংসে নেই, দ্বন্দ্ব নেই, লড়াই নেই। কিন্তু এই যে জাগতিক নিয়মে এখন দেখতে পাচ্ছি আমরা যারা বুদ্ধিজীবী, আমাদের উর্বর মস্তিষ্কে যেটা বেরোচ্ছে, সেটাতে এত হিংসে কেন স্যার? দেখুন, হিংসা বলতে আমরা প্রথমেই মানুষ তৈরি হয় এই ফ্যামিলিতে। উপযুক্ত মানুষ হতে পারে যে উপযুক্ত যে ফ্যামিলি হয়, যে পরিবারের মধ্য থেকেই আমরা মানুষ হয়েছি। এবং সেই পরিবার যদি উপযুক্ত হয়, যে সেই পরিবারের মধ্যে হিংসা দেশ যদি না থাকে, যে ভালোবাসা থাকে, তবেই উপযুক্ত মানুষ হিসাবে আমরা গড়ে উঠব। আমরা চাই যে প্রত্যেকটি পরিবার সুস্থ শরীরে এবং প্রত্যেকটি পরিবার যেন সুস্থ শরীরে বেঁচে থাকে এবং পরস্পরের মধ্যে সহযোগিতা থাকে, পরস্পরের মধ্যে যে ভালোবাসা থাকে, তবেই উপযুক্ত মানুষ গড়ে উঠবে। আপনার নাম? আমার নাম সত্যপদ নন্দ। যে আমি শিক্ষক ছিলাম, নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরের রিটায়ার্ড শিক্ষক। আমি একদম প্রাক্তন শিক্ষক, যিনি তার সম্মানের কথা এলাকার মানুষের মুখে মুখে রয়েছে। আমরা এই কথাগুলো হয়তো অনেকগুলো কথা বলে ফেলেছি, হয়তো আপনাদের খারাপ লাগছে। দর্শক অনেকেই দেখছেন, আমি দেখছি লাইভে অনেকে দেখছেন। আচ্ছা, এতক্ষণ ধরে যা আলোচনা হলো, এগুলো আমাদের মানববন্ধন যেহেতু সেবা সমিতি, তাদের এই যে মানববন্ধনের জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো হলো। কিন্তু বাস্তবে যে আজকের প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামটা একটু দেখাতে যাব। চলুন, আমার সঙ্গে যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো আমার পেছনে ধীরে ধীরে আসুন, আমরা যাই। ওই যে দিদি, আপনার কোথায় কোথায় কি প্রোগ্রাম হচ্ছে একটু দেখান। আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি, লাইভ চলছে, তো লাইভে আমরা এই জায়গাটা কি একটু দেখাতে পারি? চক্ষু পরীক্ষা হচ্ছে, তো চলুন আমরা ধীরে ধীরে একটু যাই। ডাক্তারবাবুরা একটার পর একটা পরীক্ষা করছে, ওটা একটু দেখাই। লাইভটা একটু দেখান। এই যে পরীক্ষা হচ্ছে, ডাক্তারবাবু পরীক্ষা করছেন, কারণ ডাক্তারবাবু অনেক কষ্ট করে আসছেন। এই যে পরীক্ষাটা হচ্ছে, এটা দেখান। হ্যাঁ, এই যে পরীক্ষা হচ্ছে, যেটাকে নিয়ে আজকের কথা হয়েছিল, সেই পরীক্ষা কিন্তু চলছে।
যে চক্ষু পরীক্ষা হবে, চক্ষু অপারেশনের যারা রয়েছেন তারা করবেন এবং ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে হলে আরও এখানে ম্যাডামরা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কী কী চিকিৎসা চলছে, চোখ দেখানো হচ্ছে, কোথায় ওই যে পেশেন্ট শুয়ে পড়েছে সেটাও একটু দেখাতে বলবো, এটা একটু দেখাতে বলবো যে এই যে চোখে ড্রপ দেওয়া হচ্ছে, চক্ষুর যা যা পরীক্ষা দরকার, অর্থাৎ চোখ আমাদের দৃষ্টিশক্তি যদি হারিয়ে যায় না, আমরা সামনে হয়তো অনুভূতি করতে পারবো কিন্তু আমরা চোখে দেখতে পাবো না। এটা আমাদের অনেক বড় কঠিন শারীরিক একটা অঙ্গ। এই অঙ্গটাকে আমরা যদি কোনো সময় হারিয়ে ফেলি তাহলে আমরা চিনতে পারবো না, তাহলে আমরা জানতে পারবো না যে ওই অঙ্গটা হারিয়ে যাওয়ার পরে আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি। অর্থাৎ ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন, একটু দেখান, ডাক্তারবাবুদের দেখান, দেখাচ্ছেন, একটু দেখান। এবার ধীরে ধীরে একটু বেরোবো, এখানে একটু দেখাবো যাদের চিকিৎসা চলছে এখনো পর্যন্ত। এই যে চিকিৎসা চলছে, এই যে একটার পর একটা চিকিৎসা চলছে। ওই দূরে যে লেখাটা রয়েছে একটু দেখাতে বলবো, ওই দূরে যে লেখাটা রয়েছে এক চোখ বন্ধ করে দেখানো হচ্ছে যে আপনি কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে। তো ওই যে দূরে বোর্ডটা দেখছেন, ওই বোর্ডটা ওই যে দূরে ম্যাডামরা দেখাচ্ছেন, ওই যে দাদা দেখাচ্ছেন, মানে এখান থেকে যারা এক চোখ বন্ধ করে রয়েছে তারা ওই দূরে দেখছে যে ঠিকঠাক দেখতে পাচ্ছে কিনা। অর্থাৎ এটাই হচ্ছে চোখের সঠিক জায়গা নির্ধারণ করে দেওয়া। এবারে বলবো একটু এদিকে আসতে, এবার ধীরে ধীরে একটু এদিকে চলে আসি। এবারে এদিকে এসে আরও দেখাবো যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে, তারা অপেক্ষায় রয়েছে। তো আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে আসতে বলবো, আমার ওই ভাইকে বলবো একটু ক্যামেরাটা ধরে দিতে, কারণ উনি ঠিক করতে পারছে না। তো যাই হোক, এইবারে আমি ধীরে ধীরে এইদিকে একটু দেখে নিই যে অনেকেই বসেছে, কিন্তু আপনার লাইভটা দেখুন, লাইভটা হচ্ছে। তো আমি ধীরে ধীরে একটু এগোতে এগোতে ওইগুলো একটু দেখিয়ে ফেলি, কারণ অনেকেই বসে রয়েছেন। তো সেই জায়গায় এই জায়গাটা একটু ঢুকে পড়ি, এখানেও ডাক্তারবাবুরা কিন্তু সেইভাবে দেখছে, চলছে চিকিৎসা কিন্তু সেইভাবেই চলেছে। যেটা কথা ছিল মানববন্ধন সেবা সমিতি কল্যাণ সমিতির যে চিকিৎসাটা হবে সেটা কিন্তু সেইভাবেই করা হচ্ছে। এখানে ম্যাডামরা বসে রয়েছেন, তারা কিন্তু একটার পর একটা এই যে কীভাবে চিকিৎসা হচ্ছে তার যে পদ্ধতি, যার যে প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন। এখানেও ডাক্তারবাবু সেইভাবে যারা আসছেন, যাদের সঙ্গে কথা হয়েছিল তাদের চিকিৎসা হচ্ছেন। স্যার আপনি ব্যস্ত রয়েছেন, কোথা থেকে আসছেন? আমরা কলকাতা বেলভিউ হসপিটাল। কলকাতা। হ্যাঁ। এই যে গ্রামে এসেছেন, গ্রামের মহিলারা কিন্তু সব জমায়েত হয়েছে আপনার কাছে চিকিৎসা করবে কিন্তু? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। অনেকে দেখতে পাচ্ছি সব কিন্তু লাইন দিয়ে চলে এসছে, দীর্ঘ সময় তো লাগবে। নিশ্চয়ই লাগবে, সময়টা লাগবে একটু। এই পরিষেবা আপনার দিতে কষ্ট হচ্ছে না? না না, আমার কষ্ট, আমরা তো সেবা করতে এসেছি, কষ্ট করতে নেই। কষ্ট হচ্ছে না? পরিষেবা আপনার দিতেই হয়। নিশ্চয়ই আমাদের দিতে হয়। মানে ডাক্তার যারা থাকে তারা যে ভগবান তুল্য, গড, আমরা ঈশ্বর বলি, তো সেক্ষেত্রে আপনাদেরকেও ঈশ্বর বলা হয়। তো এই যে চোখ ফিরে পাওয়া, এটা ঐশ্বরিক পাওয়া, তাই তাই তাই। নাম কি আছে আপনার? আমার এসআই হায়দার। এসআই হায়দার, হ্যাঁ, কলকাতা। কলকাতা। তো আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। এই যে কথাটা বলার কারণ হচ্ছে, চোখ যখন হারিয়ে যায় না, মানুষ তখন অন্ধ হয়ে যায়, দেখতে পায় না, সে জানে না তখন যে তার সামনের রাস্তাটায় কি রয়েছে। কারণ সে এতটুকু জানতো না যে তার সামনের রাস্তায় গাড্ডা রয়েছে, কি এই রাস্তাতে তার চলার জন্য কিছু একটা পড়ে রয়েছে। সে চোখে না দেখতে পেলে কিন্তু সে বুঝতেই পারবে না তার চোখে সে কি দেখছে। অর্থাৎ এখানে কিন্তু একটা বাচ্চা ছেলেরা, ইয়াং জেনারেশনের ছেলেরা কিন্তু তারা কিন্তু এই জায়গায় উপস্থিত হয়েছে। তোমরা কি দেখাবে? কি দেখাবে? চোখ। চোখ দেখাবে। এই বয়সে চোখটা গেছে তো? হ্যাঁ, সমস্যায় পড়ে গেলাম। তো ইয়াং জেনারেশন যে তারা বসে আছে তাদের কিন্তু আবার চোখ দেখানো হবে, তাদেরকে ছবি দেখাতে বলবো, তাদের ছবি দেখাও, কারণ তারা ইয়াং জেনারেশন, সব ছেলেরা এসে বসে রয়েছে। আর যারা দেখছেন ইয়াং জেনারেশন যারা চিকিৎসা করছেন তাদের একটু দেখান তো, তারা কিন্তু ইয়াং জেনারেশনে। আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে চলে আসতে বলবো। এই ইয়াং জেনারেশনকে, আচ্ছা ইয়াং জেনারেশনের কেন এত তো সমস্যা কথা নয়, তাহলে খাবারে কি দুর্বল? খাবারের অবস্থা সব ভেজাল, ভেজাল খেয়ে খেয়ে অবস্থা খারাপ, তারপরে মোবাইল। তাহলে আগামী প্রজন্মের যে ইয়াং জেনারেশনের যদি এই পরিস্থিতি হয় তাহলে তাদের যে ভবিষ্যৎ সেটা কি হবে? ভবিষ্যৎ পরপর পিছিয়ে যাচ্ছে তো, চোখের দৃষ্টি কমে গেলে আর কি থাকবে, কিছু পড়ে থাকে। তাই জন্য আজ থেকে সচেতনতা নেওয়া দরকার আছে, সচেতনতা নেওয়া দরকার আছে, সচেতনতা নেওয়া দরকার আছে। কি বার্তা দেবেন আগামী প্রজন্মকে? একটু ইলেকট্রনিক মিডিয়া থেকে একটু দূরে থাকা দরকার, মোবাইল থেকে। এছাড়া খাওয়া দাওয়ার একটুখানি পরিবর্তন আনা দরকার, ফাস্টফুড জাঙ্ক ফুড থেকে একটু বিরত থাকা দরকার। কি নাম আপনার? পিনাকি দাস। কি দায়িত্ব রয়েছে? আপাতত আমরা তো সদস্য মানববন্ধন সেবা সমিতি। অর্থাৎ আমরা কিন্তু এটা কেন বললাম যে আগামী প্রজন্মের যে ইয়াং জেনারেশনের যারা বাচ্চা ছেলেরা, তাদের যদি এই বয়সে যদি চোখের অবস্থা হয় তবে তাদের উদ্দেশ্যে বলা। এটা আমি আমার ব্যক্তিগত বলে দিচ্ছি
কারণ মোবাইল হচ্ছে আপনার ভালো কিছু করতে পারে, আবার মোবাইল অনেকটা খারাপ কিছু করতে পারে। অতএব এদিক থেকে আপনাদের বিরত থাকতে হবে। এই কারণে যে মোবাইল আপনি দেখুন, মোবাইল দেখাটা নিয়ে বড় কথা নয়, সব থেকে বড় সমস্যা সেখানে দাঁড়ায় যেখানে মোবাইল। দিদি আপনার সঙ্গে তো কোনো কথাই হলো না। না হয়নি তো। তা আপনি এলেন না? আপনার কথা জিজ্ঞেস করছিলাম দাদাকে, বলছিলেন বলে হ্যাঁ। আচ্ছা, আজকের এই যে পরিষেবাটা আপনারা তো সবাই নিয়োজিত হয়ে গেলেন এবং দেখলাম চিকিৎসা শুরু হয়ে গেছে, এসে দেখলাম সবাই বর্ষিয়ান যারা একদম সহানুদ্বয়ী ব্যক্তি তিনারাই ছিলেন, কিন্তু সহযোগিতার হাত তো বাড়াতে হবে, সেটা কি হবে? কিসের সহজ? কোন কোন শুধু তো একটা সমিতি চলতে পারে না, সে তো আমরা একদম যত কিছু আমরা নিজেরাই মানে কোথাও অন্য কোথাও। কিন্তু সরকারি কি সহযোগিতা পাচ্ছেন সেটা বলুন। সরকারি পরপর হবে, এই তো সবে 1 বছর হলো। 1 বছর এলো, সরকারি সহযোগিতা পাওয়া যাবে মনে হয়? অবশ্যই পাবো। আপনার একটা আত্মবিশ্বাস রয়েছে? একদম। দাদা আছে, দাদাকে। কি নাম আপনার? আমার নাম মিনু মালি। মিনু মালি, শ্রীমন্ত মালি। আচ্ছা, তো দিদির সঙ্গে আমাদের কথা হলো যে আগামী দিনে সরকারি সহযোগিতা এই মানববন্ধন কল্যাণ সেবা সমিতি অবশ্যই পাবে, এবং এইভাবে মানবদের যে জীবনের যে সেবাটা, যেটা তাদের চোখ, আজকে তাদের চোখ যদি ভালো না থাকে তারা চলবে কি করে? আমি দীর্ঘ সময় লাইভটা এই কারণে দেখালাম, এই লাইভে থাকলাম, লাইভটা দেখালাম। আর এখানে যারা চোখ দেখাতে এসছে, কি হয়েছে আপনার? আমার একটু এই ধোঁয়া মোবাইল দেখেন না? আপনি মোবাইল দেখেন? মোবাইল তো দেখতেই হবে, বাঁচতে পারিনি, এরকম হয় অল্প হালকা। মোবাইলে সিরিয়াল দেখেন, মানে মোবাইল দেখাটা মোবাইলটাকে কম দেখতে হবে এখন। মোবাইল আমরা কাজের মুহূর্তে মোবাইল বেশি দেখি না, তবু অল্প একটু দেখতে হবে। যাই হোক, চোখের যে সমস্ত সমস্যাগুলো আসছে ধীরে ধীরে, তো আমরা এই কথাগুলো হয়তো বলছি, অনেকেই আপনারা রয়েছেন, আপনি তো সেবা সমিতি, তাই এরা যারা আজকের এসছে বাচ্চা ছেলে একটা প্রজন্ম দেখলাম। যে দিদি, এই বাচ্চা ছেলেদের একটা প্রজন্ম দেখলাম, স্কুলের স্টুডেন্ট, আপনি একটু এদিকে আসুন তো। বলছি যে এই স্কুলের স্টুডেন্টরা আগামী দিনে যদি চোখ খারাপ করে ফেলে, তাদের আগামী এই যে প্রজন্ম যারা, তাদের ভবিষ্যৎ রয়েছে। তাই এই যে মোবাইল দেখা থেকে আজকের ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন কিছু এরা দেখছে, তাতে তো আগামী দিনে এই চোখ শুধু নয়, অনেক কিছু খারাপ হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। সেই জন্য ডক্টররা আছে, সাজেশন দেবে যে এই চোখকে সুরক্ষিত থাকতে গেলে আমাদের কি করা দরকার। সেই জন্য আমরাও এই স্কুলে ক্যাম্প করেছি, প্লাস স্টুডেন্টদেরকে আগে প্রায়োরিটি দিচ্ছি, যাতে এই চোখ সংক্রান্ত, চোখকে ভালো রাখতে গেলে কত আমাদের মোবাইল দেখা যাবে না বা কি করা উচিত, তারা ডক্টররা আছে, সেখানেও ওনারা ডক্টরদের কাছে প্রশ্ন করতে পারবে। বাচ্চা যেসব ছেলেগুলো দেখছি ওইদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা যখন এই মোবাইল বা আজকে চোখ দেখাতে এসছে, মানে তাদের চোখের হালকা হলেও সমস্যা আছে। অবশ্যই আছে। সেই সমস্যার জন্যই কিন্তু তাদের আগামী দিনের প্রজন্ম, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের পড়াশোনা, তাদের কিছু এই ছেলেরাই তো করবে। কিন্তু আজকে যদি তাদের এই সমস্যা হয়, তাহলে কি হবে? সেটা তো বড়ই ক্ষতি হবে, কেন চোখ আমাদের একটা জীবনের একটা বড় অঙ্গ। আর সেই জন্য ডক্টররা আছে, আমরা ক্যাম্প করছি এখানে, তাদেরকে ডক্টররা মানে মানব কল্যাণ সেবা সমিতি কি দায়িত্বে আছে? আমি সম্পাদিকা, কিন্তু আমিও মানববন্ধন সেবা সমিতির পরিবার মনে করি। একটা পদ হোল্ড করতে হয়। আর কত মানুষকে একসঙ্গে করে নিতে পারবেন? জীবনে তো ইচ্ছা আছে প্রচুর মানুষকে একসঙ্গে করার, তাই জন্য তো নাম দিয়েছি মানববন্ধন সেবা সমিতি। আমি এইটুকু জানতাম, যখন রামকৃষ্ণদেব সারদা দেবীকে বলেছিলেন যে তোমার সন্তান গোটা পৃথিবী জুড়ে, তখন রামকৃষ্ণদেব যখন মা সারদা চেয়েছিলেন যে আমার একটা সন্তান দাও, তখন তিনি বলেছিলেন যে আর সমস্ত সন্তান তো তোমারই। তো সেখানে মানব যদি তোমার সব হয়ে যায়, তাহলে তো এর থেকে আর কিছু হতে পারে না। না, এর থেকে আর কিছু বড় আমার চাওয়া নেই আর পাওয়া নেই। সবাই আমি মনে করি আমার মা, বোন, ভাই, বোন, সন্তান সবাই। এই জন্য তো নাম দিয়েছি মানববন্ধন সেবা সমিতি। কি নাম আপনার? সুপ্রীতি খুটিয়া। কি দায়িত্ব রয়েছে? সম্পাদিকা, কিন্তু আমি মানববন্ধন সেবা সমিতির পরিবার, একটা হোল্ড করতে হয় তাই করেছি। কিন্তু আমার নিজেকেই মনে হচ্ছে আমিও এই মানববন্ধনের একজন পরিবার মনে করি। এতক্ষণ শুনলেন, আর আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ অনেক কথা হলো, অনেক চোখ নিয়ে হলো, চোখের ছানি পড়া নিয়ে হলো, অনেক কথা হলো। বর্ষিয়ান যারা ছিলেন এবং অভিজ্ঞ এখানকার যারা একদম প্রবীণ মানুষ, তাদের সঙ্গে কথা হলো, শিক্ষক যারা ছিলেন তাদের কথা হলো, এবং যারা প্রকৃত আজকের সমাজের কারিগর, তারা হচ্ছেন শিক্ষক। কারণ ওই যে আগামী দিনে যে আপনাকে গড়ে তুলবে, তিল তিল করে গড়ে তুলবে, এবং সেখানে আপনি একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হবেন, বড় জায়গায় পৌঁছে যাবেন। সেখানে কিন্তু প্রথমে আপনার প্রাথমিক শিক্ষা যেটা প্রয়োজন হয়, একটা ডাক্তার যখন কোথাও ছিঁড়ে গেলে আপনাকে ফার্স্ট এড বক্স দিয়ে রাখে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা করেন, তেমন শিক্ষক কিন্তু আপনাকে প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক পড়াশোনাটা যদি না শিখিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি ওই শিখরে পৌঁছতে পারবেন না। অর্থাৎ আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করলাম, দেখালাম। আপনারা সত্যি মনে হয় যে আজকের অনেকেই রয়েছেন, সবাইকে বলবো আজকের ভালো করে চোখ দেখান। চোখ খারাপ হচ্ছে, আপনার তো বয়স হয়েছে,
দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, চোখটা জল যায়। আমি এখানে দেখবো একদম ইয়াং জেনারেশনের মেয়ে কারা রয়েছে যাদের মোবাইল ব্যবহার করা খুব ইচ্ছা হয়, মোবাইল খুব ক্ষতি করে। মোবাইল ব্যবহার করেন আপনি? এদিকে দেখেন, মাসিমা দাঁড়ান। মোবাইল ব্যবহার করেন? মোবাইল না ব্যবহার করলে কত ঘন্টা ব্যবহার করেন জিজ্ঞাসা করছি? মোবাইল সেরকম আমরা দেখি না বেশিক্ষণ ধরে, কারণ মোবাইল হচ্ছে চোখের যে দৃষ্টিশক্তি সেটাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। ওর যে রেডিয়েশনটা রয়েছে, এই রেডিয়েশনটা অনেক ক্ষেত্রে ক্ষতি করে, তাই তো? হ্যাঁ, সচেতন হবেন তো? ফোন দেখি না, চোখের সচেতন হবেন, পাশাপাশি মানুষকে বলে দেবেন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুষমা বাগ। সুষমা বাগ। অর্থাৎ এই জায়গাটা কেন বললাম, আগামী দিনে আগামী প্রজন্মের অনেক ছেলেপুলেকে দেখলাম যারা এই চোখের জন্য এসছেন, তাদের দেখাতে। আর সবাইকে বলবো, এত সময় ধরে আপনার সঙ্গে থাকলাম, গল্প করলাম, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম, শিক্ষকদের সঙ্গে কথা বললাম, আর আজকের দিনটা আমার মনে হয় আরও কিছু দেখাতে পারলে ভালো হতো। সময় খুব কম, আমি আবার অন্য কোনো জায়গায় পৌঁছবো, সেখানে গিয়ে নিশ্চয়ই আবার এই রকম কিছু ভিডিও, এই রকম কিছু কথোপকথন তুলে ধরবো। সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলোতে ভালোভাবে জীবনযাপন কাটুন। আর মানববন্ধন সেবা সমিতির কথা এটাই তো বলছি, আপনারা এই যে মানববন্ধন সেবা সমিতি যারা আজকের খুব কঠিন পরিশ্রম করে এটাকে এই জায়গায় নিয়ে এসছে, তাদের তো তুলনা নেই। তবে আগামী দিনে তারা বড় হোক, তাদের পাশে আমরাও থাকবো। সবাই ভালো থাকবেন।